প্রিয় শিক্ষার্থী, ছাত্রছাত্রীরা, তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। আমি নিজেও ভালো আছি। তোমাদের সাথে আজকে আমি ভয়েস নিয়ে আলোচনা করব। আমাদের ভয়েস শেখার শুরুতে যে বিষয়টা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট ও অবজেক্ট বের করা। একটা বাক্যের মধ্যে কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট সেটা খুঁজে বের করা। তারপরে যেটা জানতে হবে, আমাদের তিনটা পার্সন আছে: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এই ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সনের যে সাবজেক্টিভ এবং অবজেক্টিভ ফর্ম আছে, রূপান্তর, সাবজেক্টিভ থেকে অবজেক্টিভে যে রূপান্তর, এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। তৃতীয়ত আমাদের টেন্সের গঠন। আমাদের যে 12টা টেন্স আছে, এই প্রত্যেকটা টেন্সের গঠন আলাদা আলাদাভাবে আমাদেরকে জানতে হবে এবং প্রত্যেকটা টেন্সকে আমাদেরকে চিনতে জানতে হবে। কোনটা কোন টেন্স আমাদেরকে খুঁজে বের করার দক্ষতা আমাদের মধ্যে থাকতে হবে, তাহলে আমরা ভালোভাবে ভয়েস করতে পারবো। চতুর্থত 4 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ভার্বের যে তিনটা রূপ আছে: প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। এই তিনটা রূপকে আমাদের খুব ভালো করে আয়ত্ত করতে হবে। সো এই কয়টা জিনিস খুব ভালোভাবে করার পরে আমরা ভয়েসটা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারবো। সো এরপরে যে জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে, আমরা সবাই জানি ভয়েস দুই প্রকার। সেটা কি আমরা দেখি। অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস যেই এর একটা সহজ গঠন আছে, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের গঠন, খুব সহজে চেনার উপায়। এটা একটা বাক্যেরও গঠন। যে কোনো বাক্য হতে হলে তার অবশ্যই একটা সাবজেক্ট থাকতে হয়, একটা ভার্ব থাকতে হয়, একটা অবজেক্ট থাকতে হয়। সেটা একটা একটা সেন্টেন্সের গঠন। ঠিক অনুরূপভাবে অ্যাক্টিভ ভয়েসের গঠন। তবে অ্যাক্টিভ ভয়েসটা টেন্স অনুযায়ী পরিবর্তিত হবে। এটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে অ্যাক্টিভ ভয়েসের যে গঠনটা আছে, যে চেহারাটা আছে, যে রূপটা আছে, সেটা টেন্স অনুযায়ী পরিবর্তিত হবে। তার মানে দাঁড়ালো যে অ্যাক্টিভ ভয়েসটা বিভিন্ন টেন্সে থাকতে পারে। হতে পারে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট, হতে পারে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, হতে পারে সেটা পাস্ট ইনডিফিনিট, হতে পারে সেটা পাস্ট কন্টিনিউয়াস, অথবা পাস্ট পারফেক্ট, বা অথবা ফিউচার ইনডিফিনিট, বা মডেল অক্সিলারি, যে কোনোভাবে থাকতে পারে অ্যাক্টিভ ভয়েসটা। সেইটা অনুযায়ী যেই টেন্সে থাকবে সেই অনুযায়ী কী করতে হবে আমাদেরকে, কি এটা রূপান্তর করতে হবে প্যাসিভ ভয়েসে। তবে হ্যাঁ, প্যাসিভ ভয়েসের একটা কমন গঠন আছে। সেই গঠনটা কি আমরা দেখি। আমাদের যে অ্যাক্টিভ ভয়েসের বাক্যটা দেওয়া থাকবে, সেটা প্যাসিভ করার সময়তে প্রথম যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে অবজেক্টটাকে, বাক্যের যে অবজেক্টটা থাকবে, কর্মটা থাকবে, সেই অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে আমাদের শুরুতে প্রথমে আনতে হবে। তারপরে আসবে আমাদের অক্সিলারি ভার্ব টেন্স অনুযায়ী। আমাদেরকে দেখতে হবে যে অ্যাক্টিভ ভয়েসটা কোন টেন্সে আছে, সেই অনুযায়ী আমাদেরকে অক্সিলারি ভার্ব আনতে হবে। এটা আমি তোমাদেরকে পরবর্তী লেকচারে দেখিয়ে দেবো। তবে হ্যাঁ, এই যে কথাটা আমি ইতিপূর্বে বলেছিলাম যে অ্যাক্টিভ ভয়েসটা টেন্স অনুযায়ী পরিবর্তিত হয়, এটা তোমাদের মনে রাখতে হবে। তোমরা চাইলে লিখে রাখতে পারো। অ্যাক্টিভ ভয়েসটা টেন্স অনুযায়ী পরিবর্তিত হবে। আচ্ছা, প্যাসিভ ভয়েসে আসি আমরা। অবজেক্টটা হবে সাবজেক্ট। তার মানে এখানে যে বাক্যটা দেওয়া থাকবে সেটার অবজেক্টটা কি হবে, সাবজেক্ট। তারপর আসবে অক্সিলারি ভার্ব, সেটা আমি আগেই বললাম যে টেন্স অনুযায়ী হবে। সেটা অবশ্যই এটা খেয়াল রাখবা যে এটা টেন্স অনুযায়ী হবে। এবং ভার্ব 3, তার মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপর আসবে বাই, তারপর হবে সাবজেক্টটা হবে অবজেক্ট। ওই বাক্যের যে সাবজেক্টটা থাকবে সেটা হবে কি, অবজেক্ট। খেয়াল রাখবা যে এইখানে যে বাইটা আছে, বাই হচ্ছে একটা প্রিপজিশন।
এখানে শুধুমাত্র বাই যোগে প্যাসিভ ভয়েস হয় না। তোমরা যেহেতু প্রথম করতেছো, প্রথম হিসেবে তোমাদেরকে বাই থাকবে, বাই দিয়ে তোমাদেরকে আমরা শিখিয়েছি। কিন্তু এরপরে আমরা বাই, ফর, টু, ইন এই ধরনের অনেক প্রিপোজিশন দ্বারাও আমরা প্যাসিভ ভয়েস করতে পারি। তো আমরা প্রাথমিক পর্যায়ে আমরা বাই দ্বারা শিখবো। এখন আমরা একটা উদাহরণ দিয়ে শিখি, খুব সহজ হবে আমাদের জন্য। এখানে একটা বাক্য আছে, দেখো, আই ইট রাইস। এই বাক্যটিকে আমাদেরকে প্যাসিভ করতে হবে। এখন আমরা প্যাসিভ করব। প্যাসিভ করার পূর্বে, করতে যাওয়ার আগে আমাদেরকে সবার আগে দেখতে হবে এই বাক্যের মধ্যে সাবজেক্ট কোনটা, কোনটা অবজেক্ট। এই দুইটা জিনিস আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো আমাদের এই বাক্যে সাবজেক্ট হচ্ছে আমি, আই। সাধারণত আমরা ছোটবেলায় অনেকবার পড়ছি যে একটা বাক্যের মধ্যে যাকে কেন্দ্র করে সমস্ত ঘটনা ঘটে তাকে আমরা কি বলি, সাবজেক্ট, বা বাংলা যাকে বলে কর্তা। তো সেই অনুযায়ী এই বাক্যের সমস্ত ঘটনা, আমি ভাত খাই, আই ইট রাইস, এখানে সমস্ত ঘটনা ঘটতেছে আমাকে কেন্দ্র করে। তো দ্যাট মিনস আইটা হচ্ছে সাবজেক্ট। আর এখানকার অবজেক্টটা কি, অবজেক্টটা খুঁজে বের করা আমাদের একদম সহজ। সাধারণত ভার্বের পরে অবজেক্ট থাকে। সাধারণত আমরা যখন সাধারণত বলবো, তার মানে মনে করতে অবশ্যই এটা সবসময় একরকম হবে না। তবে আমরা যদি ভার্বকে প্রশ্ন করি, আমাদের এখানে ভার্বটা হচ্ছে খাই। সাধারণত যে কোনো কাজ করাকে ভার্ব বলে, ঠিক আছে। এখানে খাইটা হচ্ছে কাজ করা। সো এটা ভার্বকে যদি আমরা প্রশ্ন করি, কি বা কাকে যদি আমরা প্রশ্ন করি, তাহলে যে উত্তরটা আমরা পাবো সেটা হবে কি, আমাদের অবজেক্ট, বা বাংলায় বলে কর্ম। সেই অনুযায়ী কি খাই, ভাত। কি খাই, ভাত। এই প্রশ্নের উত্তরে আমাদের কি আসতেছে, ভাত। কি খাই, এই প্রশ্নের উত্তরে আসতেছে ভাত। যেহেতু উত্তর ভাত আসতেছে, ভাতটা হবে কি আমাদের অবজেক্ট। তাহলে আমাদের সাবজেক্ট আর অবজেক্ট, সাবজেক্ট আর অবজেক্ট, এই দুইটা জিনিস আমরা পেয়ে গেলাম। এখন আমাদের যেটা দেখতে হবে সেটা হবে যে এটা কোন টেন্সে আছে। আমি একটু আগে তোমাদেরকে বলছি যে অবশ্যই তোমাদেরকে 12টা টেন্সের গঠন খুব ভালো করে আয়ত্ত করতে হবে। তা না হলে তোমরা এই মুশকিলটাতে পড়বা, এই ঝামেলাটাতে পড়বা যে এটা কোন টেন্স সেটা তুমি বুঝতে পারবে না। ফার্স্ট অফ অল তোমাকে এটা বুঝতে হলে 12টা টেন্সের উপরে, তোমার যে 12টা টেন্স আছে, এই 12টা টেন্সের গঠনের উপরে তোমার ভালো আধিপত্য থাকতে হবে, তোমার ভালো দক্ষতা থাকতে হবে। তাহলে তুমি ভয়েস করতে গেলে, যখনই তুমি ভয়েস করতে যাও, তখন তোমার সুবিধা হবে। এখন আমাকে এটা বুঝতে হবে যে কোন টেন্সে আছে এটা। সাবজেক্ট পেলাম, অবজেক্ট পেলাম, মাঝখানে আছে আমাদের ভার্ব। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখন আমার দেখতে হবে এটা কি ভার্ব 1, ভার্ব 2 না ভার্ব 3। অবশ্যই এটা ভার্ব 1। ইটটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, ইটটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট। এখন আমাদেরকে আমাদের টেন্সের গঠনে ফিরে যেতে হবে যে এটা কোন টেন্সের মধ্যে পড়ছে। এখন আমি দেখলাম সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন। তা আমি গঠন অনুযায়ী আসি। অবজেক্টটা হবে কি, সাবজেক্ট। আমাদের বাক্যে অবজেক্ট কি আছে, রাইস। রাইসটা কোথায় আসবে, রাইসটা আসবে সামনে। আমাদের গঠন অনুযায়ী অবজেক্ট হবে সাবজেক্ট। আমাদের অবজেক্টটা ছিল কি, রাইস, ঠিক আছে। রাইসটা কোথায় আসছে, সামনে। এখন আমাদের এখানে আছে অক্সিলারি ভার্ব, এখানে আছে অক্সিলারি ভার্ব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব প্যাসিভ ভয়েস করার সময় আসে অ্যাম, ইজ, আর। এটা তোমাদের মনে রাখতে হবে। এবং আমি যদি পারি আমার পরবর্তী লেকচারে আমি তোমাদেরকে একটা ছক করে সুন্দর করে দেখিয়ে দেবো যে কোন টেন্সে কোন অক্সিলারি ভার্ব আসে। সময় সীমিত হওয়ার কারণে এই লেকচারটা দীর্ঘায়িত করতে পারতেছি না, যে কারণে আমি তোমাদেরকে এত কিছু দেখাতে পারতেছি না। পরবর্তী লেকচারে অবশ্যই তোমাদেরকে আমি বিস্তারিত দেখানোর চেষ্টা করব। তো আজকে জাস্ট তোমাদেরকে একটু ধারণা দিচ্ছি। অবজেক্টটা হবে সাবজেক্ট, আমাদের অবজেক্টটা সামনে আসলো। এরপরে হবে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব, এখন অক্সিলারি ভার্ব আমি যেহেতু বললাম এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, নিয়ম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্যাসিভ ভয়েস করার সময়তে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করার সময়তে একটা অক্সিলারি ভার্ব আসে। সেটা কি, অ্যাম, ইজ, আর। পার্সন অনুযায়ী অ্যাম, ইজ আর ব্যবহৃত হয়, ঠিক আছে। এখন রাইসটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রাইসটা যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমি এটা বুঝবো কি হবে। রাইসটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তোমাদের অবশ্যই মনে আছে, তোমরা ছোট ক্লাসে পড়েছো যে যে সকল নাউনকে ওজন বা পরিমাপ করা যায় কিন্তু গণনা করা যায় না, সেগুলো হচ্ছে কি, ম্যাটেরিয়াল নাউন। রাইস, চাল হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর এর সাথে অবশ্যই অ্যাম, ইজ, আর এর মধ্যে অবশ্যই ইজ বসবে। রাইস, ইজ। এখন আমাদের গঠন অনুযায়ী আসছে ভার্ব 3, তার মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো আমাদের এখানে ভার্ব হচ্ছে ইট, ইটটা হচ্ছে আমাদের ভার্ব। এখন যেহেতু ইটটা হচ্ছে আমাদের ভার্ব, আমাদের ইটের গঠন অনুযায়ী ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। এখন ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম কি, ইট। এর পাস্ট ফর্ম হচ্ছে অ্যাট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন। তাহলে রাইস ইজ
ইটেন, তারপর গঠন অনুযায়ী আমাদের আসতেছে বাই। কি আসতেছে? বাই। তাহলে আমরা দেব বাই। তারপর আসতেছে আমাদের সাবজেক্ট হবে অবজেক্ট। সাবজেক্ট হবে অবজেক্ট। আমাদের সাবজেক্টে কি ই। এখন এই সাবজেক্টটা আই, সাবজেক্টটা হচ্ছে আই, আই এর একটা অবজেক্টিভ ফর্ম আছে। আইটা হচ্ছে ফার্স্ট পারসন, এই ফার্স্ট পারসনের একটা অবজেক্টিভ ফর্ম আছে, আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। রাইস ইজ ইটেন বাই মি। আমি তোমাদেরকে একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য দেখালাম, তোমাদের বোঝানোর সুবিধার্থে আরও একটা বাক্য দেখাবো। She drinks milk. সে দুধ পান করে। আমার এই বাক্যে আগের মতোই ঠিক একইভাবে সাবজেক্ট কোনটা অবজেক্ট কোনটা বের করতে হবে। আমাদের সাবজেক্ট হচ্ছে শি, আর আমাদের অবজেক্ট হচ্ছে কি পান করি। ড্রিঙ্ক অর্থ এখানে কাজ কোনটা? পান করা। কি পান করি? দুধ পান করি। তো এখানে পান করাটা হচ্ছে কাজ, সেটা সাবজেক্ট। এটা হচ্ছে সরি, এটা হচ্ছে ভার্ব। ভুল বলছি, ঠিক আছে? এটা হচ্ছে ভার্ব, এটা প্রথমটা শিটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। তাহলে আমাদের অবজেক্ট কোনটা? আমাদের অবজেক্ট হচ্ছে মিল্ক। কি পান করি? দুধ পান করি। ঠিক আছে? তো অবজেক্টটা আমাদের কোথায় আনতে হবে? শুরুতে। মিল্ক। আর আমি আগেই বলছি আমাদেরকে দেখে নিতে হবে এটা কোন টেন্সে আছে। সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। ড্রিঙ্কটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। তাহলে এটা কোন টেন্সের সাথে মিলে গেল এটা আমাদেরকে দেখতে হবে। অবশ্যই এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট এর সাথে যাচ্ছে, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেহেতু আমি একটু আগে বলছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব প্যাসিভ ভয়েস করার ক্ষেত্রে অ্যাম, ইজ, আর আসে। মিল্ক ইজ, এখন আমাদেরকে দিতে হবে ভার্ব 3 গঠন অনুযায়ী। আমাদের একটু আগে যে গঠনটা আমি তোমাদেরকে দেখাইছি সেই গঠন অনুযায়ী দিতে হবে ভার্ব 3। ড্রিঙ্কের ভার্ব 3 কি? ড্রিঙ্ক ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম ড্র্যাঙ্ক, আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ড্রাঙ্ক। মিল্ক ইজ ড্রাঙ্ক। তারপর আমাদের গঠন অনুযায়ী আসবে বাই, আর আমাদের সাবজেক্টটা হবে এখানে। এখন শি থার্ড পারসন, এর একটা অবজেক্টিভ ফর্ম আছে, একটা অবজেক্টিভ রূপ আছে, সেটা হচ্ছে শি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার। মিল্ক ইজ ড্রাঙ্ক বাই হার। আমি যদি তোমাদের সুবিধার্থে আরেকটা বাক্য দেখাচ্ছি। একইভাবে আমরা এটা প্যাসিভ করব। আমাদের আগে দেখে নিতে হবে এখানে সাবজেক্ট কোনটা অবজেক্ট কোনটা। সাবজেক্ট দে, অবজেক্ট ফুটবল। তোমরা সচরাচর একটা কাজ করো, সেটা হচ্ছে যে তোমরা সবসময় ভেবে নাও অবজেক্টটা সাধারণত বাক্যের শেষে থাকে। সবসময় এরকম হয় না। আমাদেরকে অবশ্যই আমাদের যেই রুলস আছে সেই অনুযায়ী আমাদেরকে দেখতে হবে যে আমি যদি প্রশ্ন করি আমার ভার্বকে যে ভার্ব কি করতেছে, তখন ভার্ব যেটা উত্তর দিবে সেটাই হবে কি? অবজেক্ট। এখানে আছে দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। আমি যদি বলি কি খেলে, উত্তর আসতেছে ফুটবল খেলে। কি খেলে? ফুটবল। কি খেলে? ফুটবল। তখন এই ফুটবলটা হচ্ছে কর্ম বা অবজেক্ট। তো অবজেক্টটা কোথায় আসবে? সামনে। ফুটবল। আর সাবজেক্ট প্লাস প্লেটা হচ্ছে ভার্ব ওয়ান। সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে অ্যাম, ইজ, আর তিনটার মধ্যে যেকোনো একটা আসবে। ফুটবল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাটস ওয়াই এই জন্যই এর সাথে আসবে ইজ। ফুটবল ইজ played by them. আশা করি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা তোমরা কিছুটা হলেও ধরতে পারছো। আর এটা একটা ছোট্ট প্রয়াস, একটা ছোট্ট চেষ্টা ছিল তোমাদেরকে কিছুটা হলেও তোমাদের উপকার করার, তোমাদের সাথে কমিউনিকেট করার, যোগাযোগ করার। কারণ এই মহামারীর কারণে তোমাদের সাথে কোনো ধরনের কোনোভাবেই আমরা তোমাদের শ্রেণী কার্যক্রম পরিচালিত করতে পারতেছি না। তো এই তথ্য প্রযুক্তির সুবিধার কারণে, তথ্য প্রযুক্তির উসিলায় আমরা এতটুকু করার চেষ্টা করছি। তোমরা অবশ্যই এটা দেখবা এবং
বাসায় চেষ্টা করবা যে কতটুকু তোমরা নিজ থেকে পারো। তো সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা রইলো, দোয়া রইলো। আল্লাহ হাফিজ।